আর্জেন্টিনা একটা দল যাদের নাম শুনলেই বুকের ভেতর কাঁপন ধরে যায়। ফুটবলের ইতিহাসে যে দলটা শুধু বল খেলে না, খেলে আবেগ, আত্মায় আর রক্তে মিশে থাকা ভালোবাসায়। 2022 সালে তারা কাতারে লিখেছিল এক স্বপ্নময় গল্প। মেসির হাতে উঠেছিল সেই সোনালি ট্রফি। কিন্তু এখানেই কি শেষ? না, আসল যুদ্ধ এখনও বাকি। 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে আর্জেন্টিনার সাম্রাজ্যকে আরও বড় করে তোলার মঞ্চ। আর আজ আমরা জানব কেন 2026 বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা। এই দলটা একদম ব্যালেন্স। একদিকে অভিজ্ঞ সেনাপতি মেসি, দিপল, এমিলিয়ানো মার্টিনেজরা, আর অন্যদিকে আছেন নতুন যুগের তরুণ সেন্সেশন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, আলমাদা, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তান্দুরুর মতন এক ঝাঁক তারকা ফুটবলার যারা দলের জন্য জীবন দিতেও রাজি। অন্যদিকে আছে লাউতারো ম্যাকঅ্যালিস্টার এবং ক্রিশ্চিয়ান রোমেরোর মতন পরীক্ষিত ফুটবলাররা। আর এরা যদি সঠিকভাবে সময় মতো জ্বলে ওঠে তাহলে প্রতিপক্ষ তছনছ হয়ে যাবে। যেখানে এক পাশে আছে নেতৃত্ব, অন্য পাশে আছে পাগল করা তরুণ ক্ষুধা। এটাই সফল দলের সবচেয়ে বড় শক্তি। লিওনেল স্কালোনি, যে মানুষটা আর্জেন্টিনাকে আবার ভালোবাসতে শিখিয়েছিল ফুটবলে, তার কোচিংয়ের একটাই দর্শন, দল আগে তারকা পরে। তিনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে মেসিও এখন দলের জন্য খেলে, দল মেসির জন্য নয়। 2026-এ স্কালোনির টেকনিক্যাল ফ্লেক্সিবিলিটি হবে তাদের সবচেয়ে বড় অস্ত্র। চাইলে 4-3-3, আবার 3-5-2, সব ফরমেশনই আর্জেন্টিনা এখন মারাত্মক। এমিলিয়ানো দিবু মার্টিনেজ, যে মানুষটা গোলপোস্টের নিচে দাঁড়িয়ে প্রতিপক্ষের স্বপ্ন ছিঁড়ে ফেলে দেয়। পেনাল্টি মানেই মানসিক যুদ্ধ, আর সেখানে আর্জেন্টিনার দিবু হলো সেনাপতি। 2026-এ তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর মাইন্ড গেম হতে পারে ফাইনাল নির্ধারণের ফ্যাক্টর। এই দলের প্রতিটি ফরওয়ার্ড এখন হাংরি। হুলিয়ান আলভারেজ জাতীয় দলের হয়ে বরাবরই অপ্রতিরোধ্য। অন্যদিকে লাউতারো মার্টিনেজ ইন্টার মিলান কাপ্তান, সে যখন জ্বলে উঠে তখন প্রতিপক্ষের আর কিছুই করার থাকে না। এছাড়াও আছে তরুণ সেন্সেশন হোয়াকিন পানিচেল্লি। এই তরুণ এখন ইউরোপের সবচেয়ে আলোচিত স্ট্রাইকার। আর যদি মেসি তখনও স্কোয়াডে থাকে তাহলে আপনি জানেন মেসি ম্যাজিক এখনও শেষ হয়নি। আগে আর্জেন্টিনা মানেই ছিল নার্ভাস দল, এখন তারা মানসিকভাবে সবচেয়ে স্ট্রং স্কোয়াড। কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ, সব বড় ম্যাচে তারা দেখিয়েছে চাপ, ওটা তো তাদের জ্বালানি। এই দলটা একটা পরিবার, কেউই বড় তারকা নয়, সবাই সমান। যেভাবে লিসান্দ্রো, এনজো, ম্যাক আলভারেজ সবাই একে অপরের জন্য লড়ে, তাতে বোঝাই যায় এই দলটা শুধু ফুটবল খেলে না, তারা একটা মিশনে আছে। মেসির উত্তরাধিকার রক্ষা, এটাই তাদের চালিকা শক্তি। এটাই হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর সবাই জানে যখন মেসি কোনো কিছু শেষবারের মতন খেলে তখন তিনি মানবের সীমা ছাড়িয়ে যান। 2026 হয়তো সেই চূড়ান্ত অধ্যায় যেখানে মেসি তার উত্তরসূরিদের হাতে তুলে দেবে বিশ্বকাপ, আর ফুটবল আবারও কাঁদবে আনন্দে। তারা এসেছে একটাই উদ্দেশ্যে, ইতিহাস লেখা নয়, ইতিহাস পুনর্লিখন। 2026 সালে কানাডা, মেক্সিকো, আমেরিকার মাটিতে আবারও আকাশ হবে নীল সাদা, আবারও বাজবে ক্যাম্পিয়ন দেল মুন্দো আর্জেন্টিনা।